গাড়ি চিনছে তাহলে। তোমার চুলটা কাটাইছো কোথায় বলো তো? কি ছবি দেখে দেখাই দিছো এই যে এরকম? গরুর নেতাকে কার পিছে পিছে হাঁটে এরা? আমাদের গরু আমরা চিনতে পারি এত দূর থেকে। হ্যাঁ, তাও চেনা যাবে। দুষ্টু তুমি না গরু? গরু গরু আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। গত কয়েকদিন ধরে আমরা রয়েছি যমুনার চর খারচরে। এখানে তিনটি চর, খারচর, চর লতিফপুর আর চর গোয়ালন্দ, রাজবাড়ি এবং পাবনার সীমান্ত ঘেঁষা এই জনপদ। বিচ্ছিন্ন এলাকায় আমাদের পাঠশালা গড়ে উঠছে একদিকে, আরেকদিকে আমি একটু ঘুরে বেড়াচ্ছি আশেপাশে। দুপুর গড়িয়ে যাচ্ছে, আমরা একটি নৌকা নিয়ে চলে যাচ্ছি চরের ভেতরে। অনেকেই গরু আনতে যাচ্ছেন তাদের, আমরাও যাচ্ছি তাদের সাথে। অনেক গরু, অনেক গরু। আমি তো চিন্তা করি যে গরিব কে, আপনারা না আমরা? কি না, সে ঠিক আছে। কেন, নদী আছে, মাছ আছে? ওরকম হবে, থাকবে কি করে? কন্ত এত অত্যাচারে মাছ থাকে? কেউ বাদ নাই, প্রত্যেকে অত্যাচার করে। আরে অনেক গরু তো, দারুণ। সারা বছর চরের ঘাস খেয়ে বেড়ায় এই গরুগুলো, কিন্তু বর্ষাকাল আসলেই ঘাসের আকাল গরু তাড়ানো চলতেছে। সেই ভোরবেলা নামাই দিছিল, এখন অনেক দূরের চর থেকে ফিরতে শুরু করেছে গরুগুলো। কতগুলা গরু দেখো। গরুর নেতাকে কার পিছে পিছে হাঁটে এরা? নাকি রাস্তা চেনে? হ্যাঁ, বড় একজন তো রাস্তা দেখান লাগে, হাঁটা দিলে ওই দিক দিয়ে চলে আসে। সর্বোচ্চ একজনের কয়টা গরু আছে? চরে চরে গরু চড়ানো বিশাল এক কঠিন কাজ। এই কাজটি সাধারণত কিশোর এবং তরুণেরাই করে থাকেন, মাঝে মাঝে শিশুদেরও যেতে দেখছি। অদ্ভুত ব্যাপার হলো, তারা খুব সুন্দর করে এদের নিয়ন্ত্রণ করে। খেলা হবে ফুটবল, কিন্তু আসতেছে নতুন ফুটবল দুইটা, ওইদিকে মাঠে খেলা হবে, ওই নদীর পারে। আগের বার দেখলাম খেলা হচ্ছে হেভি, আজকে খেলা হবে। এই গরু আসছে সব? কোন দিকে, কত দূর দেখা যাচ্ছে? ওকে দেখা লাগবে, চেক করে আনা লাগবে। তোমার ভাইয়ের তো গরু এখনো পাওয়া যায়নি। এই কিশোরেরা প্রত্যেকেই ডান পিঠে দাবড়ে বেড়াচ্ছে পুরো চর জুড়ে। পিঠে লেখা আছে। তোমার চুলটা কাটাইছো কোথায় বলো তো? আরিসাতে। ওটা কি ছবি দেখে দেখাই দিছো এই যে এরকম? না, আমাকে জানাকারী আরেকজন করছে ওই একই স্টাইল। নাম কি স্টাইলের? দোতলা কাটিং। ভালোই, বেলায়েত ভাইয়ের কাটিং এরকম। কিন্তু তোমার গরু আসছে সব? আসতেছে, ওই উঠতেছে। ওটা কি পাখি? ওই ওটা কি পাখি? প্রকৃতির সাথে মিশে বেড়ে ওঠাই শিশু কিশোরেরা অনেক কিছুই করছে, অনেক কিছুই জানছে ইন্টারনেটের কারণে, কিন্তু পড়াশোনাটা কিছুতেই হচ্ছে না তাদের। কে আগে কাটছে চুল?
তুমি কি তারটা দিয়ে কাটছো? আবেগে না না আবেগ তো নাই, তার থাকলো কিন্তু না আবেগে কাটছে ঠিক আছে, ওর না হয় আবেগ হলো, তো যে কাটছে তার আবেগ আসলো কোথেকে এত? সবাই কাটছে এক গ্রামের চাল ফাল একসাথে একসাথে ওই কাটিং দিয়ে আমি এই কাটিং দিই। ও হেভি কাটিং হইছে, লাড্ডু কাটিং। না ভালো করছো, ভালো করছো। গরু কি মোটামুটি তোমাদের খেদানো হয়েছে বাবা? মানে আসছে এখানে সব গরু আসছে তোমাদের, নিয়ে যায় সাথে করে? এই তোমরা এই সাবধানে থাকো, এই রাখাল ভাইরা, এই সাপ থেকে সাবধান। এখন এই যে পানি বাড়ছে না, কি সাপে বলতে পারো না, পরে কিছু হয়নি? সাঁতার দেওয়ার সময় ওজার কাছে নিয়ে গেছিল। ওজার কাছে যাও কেন, ডাক্তারের কাছে যাবা না? হ্যাঁ সাপের তো না, তো পানির তলে দেখেই নিত সাপ। ওটা ওই যেখানে যেখানে কাটে না, ওটা দেখলেও বুঝতে পারে যে কোন সাপ। ঠিক আছে, আর আরো মনে হয় টেস্ট করার ব্যাপারে মনে পড়ে। আবার যদি ছানা ছানা বেঁধে যায় তাহলে হচ্ছে যে নিউরোটক্সিন, রাসেলস ভাইপার। আর যদি রক্ত জমাট বেঁধে যায় তাহলে কোনো বিষাক্ত সাপ না, বিষক্রিয়া না হলে আর কি কাউকে ইনজেকশন দেয়। আমরা আসলে একবার করে ওই সারাদিনে একবার অঘটন তো একবারই ঘটে। বাইটিন দেখবো খারা খারা কয়টা আছে, বাইটিন খারা খারা গুনিয়া একবার সন্ধ্যার সময় আসি, গরু বাইনা সাঁতার পাড়ে এসে গরু না হতে গরুর লেজ ধরে নিয়ে চলে যাবে। লেজ ধরে নিয়ে? হ্যাঁ ওই তো গরু আসতেছে, কার জানি। আরে বাবা পুরো লাইন ধরছে গরু। হ্যাঁ গরু দৌড় দিছে, বাড়ি যাবে। ইমাম সাহেব কি ব্যাপার বাবা? এই ডায়লগটা মনে পড়লো রে বাবা, আমি সারা জীবন খালি পড়ছি, মানুষের মুখে শুনছি। কাম নাই চাচা বহন বাইরে, কি কাম নাই চাচা বহন বাইরে? আচ্ছা আচ্ছা, বহন মানে হচ্ছে বকনা গরু। আচ্ছা আচ্ছা, ফরিদপুরের আঞ্চলিক একটা কথা। সেই চাচারে পাইছি কাম নাই চাচা বহন বাইরে। সামনে যমুনা নদী, যমুনার মাঝখানে যে বিস্তীর্ণ চরাঞ্চল রয়েছে তার বেশিরভাগই আসলে ডুবে গেছে। মাঝে মাঝে কিছু কিছু জায়গা জেগে আছে, সেখানে কিছু ঘাস আছে, গরুগুলো সেখানে গিয়েছিল ঘাস খেতে। এখন দুপুর গড়িয়ে গেছে, তারা নিজেরাই ফিরে আসে কখনো কখনো, তবে বেশিরভাগ ক্ষেত্রে গরু মালিকরা, এই কিশোরেরা তাদেরকে তাড়িয়ে নিয়ে আসে। এখনও সেই কাজটি করছে তারা। আমরা নানাভাবে শুনে থাকি বা শুনতাম, জানতাম যে চরে ডাকাতি হয় এই অঞ্চলে, বিশেষ করে গরু মহিষ থাকলে সেগুলো এসে ডাকাতেরা নিয়ে যায়। কিন্তু যমুনার এই চরগুলোর চিত্র ভিন্ন। এখানে গ্রামের মানুষেরা সবাই একতাবদ্ধ এবং গরু কিংবা গবাদি পশু পাখি ডাকাতি হয়ে যাওয়ার মতো ঘটনা এখানে ঘটে না। তোমার গরু সব আসছে? তোমার গরু আসছে? কোথা আসতেছে? দেখা গেছে? ওই যে কুয়ো পাখি। এই বাচ্চাগুলো সরিয়ে সরা না চিনলেও দূর থেকে তাদের গরুগুলোকে চিনতে পারে। আসলে ছোটবেলা থেকে তারা মানে যখন হাঁটতে শেখে, একটু বড় হয়, তখন থেকেই তাদের এই গরু চড়ানোর কাজটিও শিখে নিতে হয়। এত দূর থেকে চিনে ফেললা গরু? হ্যাঁ
আমাদের গরু আমরা চিনতে পারি। এত দূর থেকে? হ্যাঁ, তাও চেনা যাবে। আরে আল্লাহ, এতগুলোর মধ্যে আসো আসো তোমরা আসো। ওরে বাবা, অনেক লোক গেছে তো। এরে হুজুর কাকা নাম মিটে গেল আমার গরু ছাই রে। আমরা আমি তো হুজুর এখানে খাবো আমার কেন নদী ভাঙে, চর ভাঙে, বাড়িঘর তলিয়ে যায়, আবার বাড়িঘর সরিয়ে আরেক জায়গায় যায় এখানকার মানুষেরা। সম্পদ বলতে তাদের একমাত্র সম্বলই বলা যায় এই গরুগুলো। এই দুধ দোয়ানো হয় না এখানে? দুধ কি হয়, কি কাজে লাগে? নিজেদের খাওয়ার জন্য না বিক্রি হয়? নিজেদের খাওয়ার জন্য হয়। বিক্রি কিভাবে হয়, কোন জায়গায় হয়? আরিচা কেউ এসে নিয়ে যায় না তোমরা দিয়ে আসো? তোমরা নিয়ে যাও। কত করে যাচ্ছে এখন কেজি আরিচাই? 70 টাকা। খাঁটি তো নাকি যমুনার পানি মিশছে? এমনি কেউ কোনো ব্যাপারে এসে নিয়ে যায় না? না, বুঝতে পারছি। এত গরু তো দুধ মেলা হওয়ার কথা নাকি? দুধ প্রত্যেক বাড়ি তো দেয় না। প্রত্যেক বাড়ি থেকে দেয় না। এই ঝড়ে এসে আপাত দৃষ্টিতে মনে হবে যে একেবারেই প্রান্তিক মানুষগুলো। হ্যাঁ, প্রান্তিক তারা নিঃসন্দেহে, কিন্তু এদের প্রত্যেকেরই অনেকগুলো করে গরু আছে। 3টা 4টা থেকে শুরু করে 30টা পর্যন্ত গরু আছে তাদের, এবং এই সম্পদটি তাদের মনে সাহস যোগায়, শক্তি যোগায়। কিন্তু একটি সমস্যা এখানে, সেটা আপনারা সবাই জানেন, পড়াশোনার কোনো ব্যবস্থা নেই। একেবারে নিরক্ষরের কারখানা বলা যায়। তো সেই চরেই আমরা আসলে একটি পাঠশালা বসানোর চেষ্টা করছি, যেই কিশোরেরা, যেই শিশুরা পড়াশোনা থেকে অনেক দূরে চলে গেছে, তাদের পাঠশালায় ফিরিয়ে নেওয়া হবে, দেওয়া হবে হাতে খড়ি। একটু সামনে যাব মুন্সি। কোনটা তোমার? একসাথে। নাহিদ, কিসের লাড্ডু? বুঝছি। এই গরু এদিকে মাথা সব আসছে, সব আসছে গরু। ক্লিয়ার না, ওই মাথাতে ঘুরে আসলো না গরু। ক্লিয়ার। এই শিশু কিশোরদের আসলে জীবন নিয়ে তেমন কোনো সুখ স্মৃতি নেই। জিজ্ঞেস করলেই তারা বলেন সেই ভাঙনের কথা, তাদের আগের গ্রামের কথা, আগের স্বজনদের কথা, আগের বন্ধুদের কথা। এর মাঝে পড়াশোনা হারিয়ে যায় আর জীবন হয়ে ওঠে কঠিন থেকে আরো কঠিন। কাটা ফুটছে? আগে ছিল কি বৈষ্ণবী চর কি এদিক? ওই পাশে। ওইটা ভাঙার পরে তোমরা চলে আসছো এখানে? আচ্ছা, কোন ক্লাস পর্যন্ত পড়ছো তুমি? ক্লাস 6 এখনো পড়তাছি। তুমি পড়তেছো? ভেরি গুড। কোথায়, কোন জায়গায়? আচ্ছা, তুমি? ক্লাস 3 তে। আর তো আগানো যায়নি, স্কুলে যাই না। আগাতে হবে তো। ফোন কেনার পর আর স্কুলে যাই। ফোন কিনছো? কি ফোন? আমরা কোনটা শুনি তো? 10,000 টাকা আহি টেকনো ফোন। টেকনো? ও, স্মার্টফোন। ও বাবা, তাহলে ওই স্কুল থেকে ফোনে চলে আসছো নাকি? তোমার কি ক্লাস বন্ধ বাবা? ক্লাস 1 মাস ধরে স্কুল যাই না। দিদি আর দিন কারণে যা খাওয়া হচ্ছে তো। কেন? এই জন্য পানির কারণে যাওয়া হয় না। বুঝতে পারছি। 1 মাসের গ্যাপ হয়ে গেলে তো সমস্যা। আবার এই খাওয়ার ব্যবস্থা আছে কি?
আবার যাওয়া শুরু করবা তো? পরীক্ষা আছে 6, ভালো ভালো, ভেরি গুড। এই যে এ তো খালি পিটায় যাচ্ছে গরু। হ্যাঁ, কে বেশি দুষ্টু, তুমি না গরু? গরু গরু। হ্যাঁ, সাপে কোন জায়গায় বসেছিল? এই যে সাপে কামড় সাপই না, এই বেশি হাতটা ছুলে গেছে। সাপ, সাপ সাপে কামড় দিছিল সাপ দেখছো তুমি? সাপ দেখছে সাপে কামড়ই দেয় না। ওটা সাপের কামড় না তো। সে ফাইডে আলে গেট ফেলে হাসিল। প্রতিটি পরিবারের কাউকে না কাউকে দায়িত্ব দেয়া থাকে, যারা সকালবেলা গরুগুলোকে ছেড়ে আসে, আবার বিকালবেলা গিয়ে নিয়ে আসে। আসলে গরুগুলো এত দূরে চলে যায় যে একা একা পথ চিনে ফিরে আসবে সেটি সবসময় নাও হতে পারে। এছাড়া এখন পানি হয়ে গেছে, কাজে সাঁতার দিয়ে হলেও তাদের নিয়ে আসতে হয়। আমরা ফিরে যাচ্ছি। হাজার খানিক গরু আছে এই চরে? আছে তাও হাজার খানিক হবে না? এত সমৃদ্ধ তারা, কিন্তু এই বিচ্ছিন্নতার কারণে পড়াশোনাটা হয় না। আমরা যেখানে রয়েছি সেখানে একটি চর, 3টি গ্রাম, চর লতিফপুর, চর গোয়ালন্দ এবং খারচর। এই 3 গ্রামের সকলের গরু একসঙ্গে ফিরে আসছে তাদের গ্রামে। এখন এগুলোকে ফিরে নেওয়া হচ্ছে ঘরে ঘরে। বাড়ি ফিরতেছে গরুরা। মহান মহান আস্তে চালাও। এই সকাল থেকে খাচ্ছে, তাও খাওয়া শেষ হচ্ছে না গরুর। চরে ডাঙায় গরুদের তাড়িয়ে বেড়ানো আর পানিতে গরুদের তাড়ানো এক কথা নয়। এখানকার এই শিশু কিশোরগুলো দারুণভাবে দক্ষতার সঙ্গে সেই কাজটি করছে। তারা পানির ভেতর দিয়েও গরুদের তাড়িয়ে নিয়ে যাচ্ছে ঘরের দিকে। চলো চলো চলো, ওর পেট ভরেনি। ও, এই জন্য আগে আগে উঠাই ফেলতেছ। বুঝছি বুঝছি। গরুগুলো ফিরছে, তাদের সাথে ফিরছে তাদের বাছুরগুলো, আর আমরা তাদের সাথে সাথে ফিরছি। কি নটা? নটা নাম কি? নটা না? আমরা অবশ্য নৌকায় রয়েছি, ওরাও যাচ্ছে বাড়ির দিকে, আমরাও যাচ্ছি তাদের গ্রামের দিকে। এবং আমরা গিয়ে দুপুরের খাবার খাবো। আসলে আজকে দুপুরের খাবার রান্না হতে হতে একটু দেরি হয়ে গেছে। এখন ভীষণ ক্ষুধার্ত আমরা। এখন তো থাও নাই না, এই জায়গায় থাও নাই। ও বারে 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 কিরা বারে দেবো না, দেবো ওরে দিব না, নিজেও সাঁতরায়, গরুও সাঁতরায়, নিজেও সাঁতরায়। এই অনেক লম্বা রাস্তা সাঁতরানো লাগতেছে। দারুণ সুন্দর একটা সময় কাটালাম আমরা, একটা বিকাল। আজকে অবশ্য গরু তারা তাড়াতাড়ি তুলে আনছে, কারণ হচ্ছে যে বিকালে ফুটবল খেলা আছে, তাই না? হ্যাঁ, ফুটবল খেলা দেখতে না গেলেও আকাশ পথে দেখবো আমরা, নাকি? নাহিদ, গরু সব পাইছো তোমার? গুড।
নামিস বারহান্নাম উঠলো হ্যাঁ, চলে আসছি। শাবাশ। কোন দিলি তো আর নামে আচ্ছা, যান যেদিক দিয়ে সুবিধা হয়। ওটা কি ধান ভাঙানোর মেশিন? কি কি? ভুট্টা ভুট্টা, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই গরুরা চলে যাচ্ছে ওইদিকে, আমরাও চলে যাচ্ছি আমাদের দিকে। আমাদের যেখানে স্কুল হচ্ছে ওই জায়গাটায় যাচ্ছি। কাশবনজা কত নরম, যেখানে যেখানে লাগছে সেখানে টের পাইতেছে। হ্যাঁ, বুঝছো? চুলকাইতেছে, পুড়তেছে। হ্যাঁ, তারপরে ধার তো অনেক। হ্যাঁ, মানে হালকা হালকা করে চুলে দিচ্ছে। যাক, আমরা চলে আসছি। আমাদের গরু তাড়ানোর সফর শেষ করে চলে আসলাম। দারুণ লাগলো না মুন্সি? খুব ভালো লাগছে। এই যেমন এই গরুগুলো তো মাঠেই পাঠায়নি। হ্যাঁ, সেটাই। এই কচু কি খাওয়ার কচু? হ্যাঁ, টার্গেট করতে। কথা বললে আমার যদি সম্ভব হতো। আমাদের বড় মা ওই যে গরু তাড়ালাম। কচু সব কাটেন না, আমরা খাবো। ও বড় মা, বড় মা, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভাই আমি টেস্টটা করতে। হ্যাঁ ভাই, চা একটু খেলে হতো, ভালোই হতো, খারাপ না। এই রাসেল ভাই, ধন্যবাদ। নামলাম। হ্যাঁ, আমরা আমাদের যে পাঠশালাটি তৈরি হচ্ছে সেখানে চলে এসেছি। আমাদের ট্রলারটিও সেখানে রাখা। আমাদের বেলায়েত ভাই রান্না করে বসে আছেন মেহমান সহ। খাওয়া দাওয়া করবো। আগামী পর্বে আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই।